200 বছরের একটা বৃদ্ধ মানুষ হযরতে সালমান ফাদ্রির সঙ্গে কাজ করে। ফাদ্রিটা বুড়া হয়ে গেল। সালমান ডেকে বলে, ফাদ্রি রে, তুই যে বুড়া হইয়া যাস, আমারে কি কইরা যাস? ফাদ্রি ডেকে বললেন, সালমান, তোর গন্তে গন্তে বয়সটা 200 বছর হয়ে গেল। আমি তোকে একটা সংবাদ দিচ্ছি রে, মক্কার মরুভূমিতে খাতামুন নবিয়্যিন দুনিয়াতে আসবে। যদি তুই পারিস, ওই নবীর সোহবতে যদি যাইতে পারিস, নবীটার কিছুদিন খেদমত করিস। যদি তোর পক্ষে সম্ভব হয়, বয়াতে রাসূল তুই গ্রহণ করিস। কেমনে চিনবেন? যেই দেশের মধ্যে বেশি 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 খেজুরের গাছ, ওই দেশের মধ্যে নবীর জন্ম হবে রে। মক্কায় থাকতে পারবে না, মদিনায় আশ্রয় নিবে। আমার দেশের এক অবদার্থ মৌলবী কইছে, কয় নবী ফালাইয়া মক্কা থেকে মদিনায় গেছে। আরো বড় করে কন নাউজুবিল্লাহ। আমার নবী নিজেই যায় নাই, নির্দেশ হলো কার? আল্লাহ। আমার নবী বাইতুল্লাহকে জড়াইয়া জোর চোখের পানিগুলি ছেড়ে কেঁদেছে, বাইতুল্লাহ রে, আমি প্রাণ ভইরা তোরে লইয়া 2টা সেজদা দিতে পারি নাই। আমি যখন সেজদায় যেতাম, ওটের নাড়ি বুড়িগুলি আমার মাথায় সাফাইয়া দিত রে। নির্যাতন সইতে না পেরে আল্লাহর নির্দেশ, মক্কা ছেড়ে মদিনায় চলে যান। ওই মৌলবী জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের, আল্লাহর নবী পৃথিবীতে আসার 700 বছর আগে আমার নবীর জন্য ইয়াসরিবে ঘর হইছে। আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসার কত বছর আগে? 700 750 বছর আগে আমার নবীর জন্য মদিনায় ঘর নির্মাণ হয়েছে। সুবহানাল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। 1400 আলেম নিয়ত করছে বাদশা নামদার। আপনার সাথে আমরা 1400 আলেম ওলামা কত দেশ সফর করেছি, কোনো কিছু আবদার করি নাই। ওগো বাদশা নামদার, আমরা 1400 আলেমের আবদার, এই মদিনাটা সাইরা কোথায়ও যাব না। তার একটাই মাত্র কারণ, এই দেশে নবী আসবেন। ওই নবী যদি হাঁটাহাঁটি করে, জুতা মুবারকের ধুলা যদি আমাদের কবরে এসে পড়ে, কবর আযাব মাফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি কে? আমাদের নবী। কথা বলেন, তিনি কে? জোরে বলেন কে? তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। তুমি তো আল্লাহর হাবিব, তুমি আমার মহামনিব, তুমি তো আল্লাহর হাবিব, তুমি আমার মহামনিব। তোমাকে না পাইলে ভাবে, ও নবী, তোমাকে না পাইলে ভাবে আল্লাহকে পাবো না, আমি আল্লাহকে পাবো না। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ।
কথাটা ছোট্ট করে বললাম, সীতাটারে কাইটা দিলাম। এই 200 বছরের বুড়া সালমান মদিনায় ঢুকে পড়েছে। মদিনাতে আইসা একটা ইহুদির বাড়িতে চাকরি নিছে। কি বাগানের চাকরি করবে? খেজুর বাগানের পরিচর্যার কাজ। আল্লাহু আকবার বলেন। খেজুর বাগানের কাজ করবে। এই 200 বছরের বুড়া মানুষ খেজুর গাছ বাইয়া গাছে ওঠে, গাছ পরিষ্কার করে। তার উদ্দেশ্য কি? নবী দেখা। উদ্দেশ্য কি? নবী দেখা। এই ছোট্ট একটা ওয়াজ করে আমি ছেড়ে দিব। আবুল কালাম আসবে এখানে, রাত অল্প কয়েকজনের লোক বলা বলি করি, ফজরের নামাজটা নষ্ট করি, কাঁচা জিংলার বাড়ি খাওয়াইয়েন না। আরে কথা কম না, কাঁচা জিংলার বাড়িটা খাওয়াইয়েন না, ঠাস ঠাস করে বাড়ি বেরব। আমনে করে ফিডেলে আপনারা কেবল আমগো কি দোষ, আলালি ওয়াজ করছে। তো আমি কমো আমার কি দোষ? আমার আগে তাইরি ওয়াজ করছে, এরও তলে ফিডান, এরও ফিডাইব। তো তাইরি আমার দোষ কি? মিরেশ্বরের ফিসাবরে ফিডা দেন, মেজবারও দিব ফিডা। তো মেজবা কইবে আমার কি দোষ? কিবরি আমার আগে ওয়াজ করছে, কিবরিয়ারও দিব ফিডা। এরপরে মাঝগান্তি নেতা কতগুলো ওয়াজ করছে, হেগুনের কি দোষ? কবে হেগুনটা তো ফিডা। সর্বশেষ কইব আয়োজন করছে মিস্টার নাসির আলী, কইব তার হাতে পায়ে ধরে দিয়ে ফিডা। মাহফিল দিস মানুষ নামাজি হওয়ার জন্য, উল্টা যে অজ্ঞারও নামাজ নাই। এই নাসির থেকে ফুডু ফিডা কারো মাফ নাই। এই বেটা এত টাকা খরচ করছে, ফিডা দেওয়ানের লাই না ফিডা বন্ধ হনের লাই? মাশাআল্লাহ। ওয়াজটা যে বুঝতে পারছেন, মনটা বইরা গেছে। এই দেখেন, হে আমগরে আমরা ভালোবাসে, ভালোবাসা 3 প্রকার। কত প্রকার? বুখারী শরীফ কিতাবুল ঈমানের লাস্ট হাদিস, বুখারী শরীফ কিতাবুল ঈমানের সর্বশেষ হাদিস। তবঈ আকুলি ঈমানি, ভালোবাসা কয় প্রকার? আমগরও 1 প্রকার ভালোবাসে, আর জান আমি স্টিজন আইন তারা ভালোবাসা ঠিক আছে। ভালোবাসা ঠিক আইলে আবার একটু লোক বাড়বো, এটা আমি জানি। এ গরম করিয়া লাগবো, একটা ডিম দিলে সাথে সাথে জান্নাত। তার জীবনে যে কত জান্নাত বিক্রি করছে, সুবহানাল্লাহ কোন। আপনারা আবার জিগাই না হুজুর এত জান্নাত হে কই পায়? হায় 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 হায়, এত জান্নাত যে কই পায়। এই ওয়াজ যদি আমিও করি আমার 2.5 ঘন্টা লাগবে। আলহামদুলিল্লাহ কোন। এই বুড়া মানুষটা খেজুর গাছের মাথায় বাগানের মালিকের ফলায় তার বন্ধুরে ডাক দেয়া কয়, দোস্ত রে, আমার বাবা কেমন মানুষ বুঝতে পারলাম না। একটা 200 বছরের বুড়া মানুষকে কাজে লাগাইছে, 200 বছর বুড়ার। এই লোকটা কেমনে খেজুর গাছের পরিচর্যার কাজ করবে? এই লোকটা কেমনে গাছে উঠে কেমনে কাজ করবে? চল রে বন্ধু একটু দেখতে যাই। বুড়া গাছের মাথায় বৈশা বৈশা কাজ করে, আর 2 বন্ধুর কথা শুনতেছে। এক বন্ধু আরেক বন্ধুর কয়, শুনছুস নি মক্কায় নবীর জন্ম, নবী নাকি মদিনা আইসা গেছে। বুড়ায় ডাক দিয়া কয়, আল্লাহ আমি গাছের মাথায় মালিকের ফলার দিয়ে আমার ঠিকানাটা ভালো মতন দিয়ে দে। কয় মক্কায় নবী জন্ম নিয়া মদিনা নাকি নবী আসছে? একটারে কয় ওই নবীটা আইসা কোথায় উঠছে? কয় আবু আয়ুব আনসারীর বাড়িতে। বুড়ায় মনে মনে কয়, আল্লাহ আমি কাজও করি, নবীর ঠিকানাও পাইয়া গেছি। বড় করে বললাম সুবহানাল্লাহ। তার অন্তরে হলো নবী নবী, অন্তর কি নবী 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 কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, ওই মরণে পাইব শান্তি থাকবে না রে ভয়। ওই মরণে পাইব শান্তি থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল। নবী নবী কইরাই আমার মরণ
মরণ যেন হয়। আমরাও নবী নবী করি, আমরাও নবী নবী করি, প্যান্ডেল থেকে বাইর হয়ে গেলে আবার বিড়িও টানি। আমার বাজান মনে কষ্ট নিয়েন না, আমি এলাকার ছেলে। নবী নবী করলেন, ইয়া নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ বললেন, নবীর জিকির হয়, জিক্রে মুস্তাফা হয়, জিকিরুল্লাহ হয়। এখান থেকে যায়া বিড়িটা খাইতে খাইতে বাড়িতে চলে গেলেন। আল্লাহ মাফ করুক, তাহাজ্জুদের আগে যদি আপনার মৃত্যুটা হইয়া যায়, সকালবেলায় আপনারে গরম পানি দিয়া গোসল করাইবে, সাবান দিয়া মাইকা গোসল করাইবে, আপনার মুখে যে বিড়ির গন্ধ আছে, আমি কি ওয়াজ বাড়াইতে আমারে আর ওয়াজ বাড়াইতে কইয়েন না। আপনারা নবী 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 না জিকির করতেন। আমাদের তাকওয়া অর্জন করার দরকার আছে কি নাই? আল্লাহ সহি বুঝদেন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তালতলির আমার বাবারা রে, 40 বছর পর্যন্ত তুই গুনাহ করেছিস। আল্লাহ বলে তোর গুনার ওজনটা উহুদ পাহাড় পরিমাণ হয়ে গেছে। আজকার মাহফিলে যদি তুই তওবা করে, নসুহার মতন তওবা করে যদি ফিরে আসতে পারিস, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম কোরআন দিয়ে, তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বাবা গিয়াসউদ্দিন তাহিরির সাথে যারা চলে গেছে, যাওয়ার পরে বেগম সাহেব কয় মাহফিল তো শেষ, নাম না আইছেন কা? কয় কেউ নাই। এইতে ঘরে বেড়ির কাছে যাই, কয় কেউ নাই। মায় জিগাই পুত্রে পুত তুই যে চলি আইলি, এখনো তো মাহফিল শেষ হয় না। কমা কেউ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা আসেননি? আপনারা আসেননি? আবুল কালামের মনটা একটু বড় হোক। আমি তো যা আসার হইছি, বুড়ো হয়ে গেছি, যা হবার হইব। তার মনটা একটু বড় হোক, এমন একটা স্লোগান দিবেন, বেডিজেন কয় তোমার ঘরে জায়গা নাই, মাহফিল শেষ করি আইও, বিরিয়ানি ডলই আইও। এখন আমরা যেই হিসাবে বসি 3 প্যাকেট করি বাগে ভাই, বেশিটা বাদ দাও, 3 প্যাকেট করি বাগে ভাই। আমি তো শুরুতে বলছি 7 পাতিলা খানা। আমি বলি আমার মা রে খালারে বলবো, বুড়িয়ারে ভাড়ান মাহফিলে, ফোলাডারে কোন বাবা তুই খামে খা আইসস, মাহফিল চলতেছে। এমন জোরে একটা স্লোগান দিবেন, আপনারা যে আসেন এই ঘরে যা, কিন্তু আপনার ঘরে মৃত্যু বানাইছে, মাইক ভালো, এত মানুষ নাই। আপনারা যে আছেন একটা প্রমাণ করে দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মহিলা কয় আল্লাহ তোরে পাগল করছি, এত মানুষ মাহফিলে, তুমি ঘরে চলে এসো, তোমার বাপ নাই, তোমার বাপ কবরে, তুমি কেন মাহফিল শেষের আগে বাড়িতে আইছো? তোমার মা যে নাই, তোমার মা যে কবরে, তুমি কেন মাহফিলে চলে আইছো? আরেকটা স্লোগান দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা হচ্ছে ওয়াহদানিয়তের স্লোগান। কিসের স্লোগান? হিন্দুরা কয় শ্রী শ্রী দুর্গাময় কি, হিন্দুরা কয় জয়। নারায়ে তাকবীর আল্লাহু আকবার পৃথিবীর 180 কোটি মানুষে কয় সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত সবাই কয় না, নারায়ে রিসালাত শুধু সুন্নি ইমানদারেরা কয়। অনেক ফির আছে, ফিরানি করতে মজা লাগে, রিসালাত ভাল লাগে না। অনেক ফির ফিরানি করতে মজা লাগে, হাদিয়া বড় মজা, রিসালাতের কথা কইলে কপাল মরি যায়। আমরা একটা রিসালাতের স্লোগান দিতে চাই কি চাই না? নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
নারে গৌসিয়া নারে বিলায়াত ইয়া ওলি আল্লাহ নারে বিলায়াত শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ রহম কর আল্লাহ রহম বল রহম কর আল্লাহ রহম। আল্লাহর ওলিরা আছে কি নাই? বন্ধুরে আমার, রাইতের 12টা ডাক দিছি, আইয়ে কি না আইয়ে আল্লাহ ভালো জানে। সন্ধ্যার রাত ডাকলে না আইয়ে, এই রাত আসবো আমার ঠিকই কইছো, ভোর রাতে আবার আইলো, একটা ভালো কথা কইছো। সেটা ফজর আজানারও যদি হইতো একেবারে বিলকিসের মা বিলকিসের বাচ্চা বুচ্চা যা আছে হাস্য গেল এইতো, হাঁটুর মধ্যে পর্যন্ত টুপি দেয়, নাতিরি দেন নাতিরি দেন, মনে আসেনি? আর এটি মসজিদের ওই যে কলা পাতার সিন্নি, এই মনে আসেনি? কলা পাতার সিন্নি টুপি টুপি হাঁটুর মধ্যে দিয়ে দিই, কিন্তু এইটারও দেন এইটারও দেন। ছোট বাচ্চা কলা পাতার মধ্যে মানে সিন্নি দিত। আমি এলাকার ফুল তো কন্ত একটু এলাকার মানুষ এলাকার কথা না করলে হয়নি কন্ত। হ্যাঁ তখন হেজাক লাইট আছিল। এই মহিলাগুলো কই আপনারা একটু সাবধানে থাকেন, এখন আর এরকম লোক নাই। এই রনাগর বাজারের তো দৈন্য ভাতা কিনতে হারে না, এত অত জমিনের পাশে মতুনের নাম দিব, ওই সামনে যা আছে আতাই হেলাইছে। যদি বাড়ির দৈন্য পাতা নেওয়ার পরে দেন মাটিও আছে ঘাসও আছে, মনে করবেন এটা বাজারের কিনা দৈন্য পাতা না, এটা চোরা দৈন্য পাতা। আর ওয়াজ করতে অনেক কিছু কম লাগে। আর যদি দেখেন যে মরিচের মধ্যে ফাটাও আছে, মরিচের ডালও আছে, আমার দেশে কয় ডাইল্লা, কি কয় ডাইল্লাও আছে ফাটাও আছে, তাহলে মনে করবেন এটা রনাগর বাজারের দোকানদারের মরিচ ন, এতে যেই কোনো ফাতে মারবার জমিনের পাশে বই আতাই হেলাইছে। তো যেই মহিলা কিছু না করে, যে যাবো যাতে যাবো তা এইতে যাই জাতের আল্লাহ মিলাইছে তীরে এই জাতের কতক্ষণ এক সময় রাত্রে খেজুর রস চুরি করিয়া নি সিন্নি গেতে আজানা লাগে। তো বাচ্চারা কয় কি কইস না শেষ কইস না, ওলা মুক্ত বোঝাই কয় আমরা আজানার আগে সিন্নি খাইছি। কারে কইতাম আমরা গৃহস্থ ছাড়া নাচিন নাই, ওই আমরা নিজেরা এটা ভালো কথা কইছে। আমরা কি নিজেরা এটা তোরা রেকর্ডিং করিস নি কোন? আরে ভাই জিতি করিস না তোকে আল্লাহ তো ভাই, এটি কাটি ছিঁড়ি দিস বাপ করে তোকে আল্লাহ তো ভাই, আমার লাইফ বরবাদ কইলাম এলাকা তো বেটা। সেদিন হলুদিয়া মতলব কইছি আমগো এলাকার যুক্ত কন লাগে কোচ্চা বাড়ি, এখন মতলব দেখে না কইতেছে আমগো বাড়ি কচুয়া, আর এলাকার ঢুকলে কি কন লাগে কোচ্চা রনাগর। এলাকার মানুষ এত সুন্দর বুদ্ধ দরকার আছে না? বাপ চাচার লগে সুন্দর কথা নুন দিবার দেন, আরে লবণ কইন ঢাকাই না মিয়া, গ্রামের মানুষ নুন দেন হানি দেন, আরে কথা কন না। আমি কিতা করতাম, আমি তো তোগোলাই ঘুরাইতে আছি। আসলে আমি আমার বাবা আবুল কালাম আজাদরে লাইন করে দেওয়া অনেক লাই এরম ঘুরতে আছি। এই বাবা তো তোকে মাত্র ফোলা পাইনি মরিয়া যায় বাবা, এই কক্সবাজার যায় হাসতে হাসতে বালু টান দিলে গেছে, বালু টান দিলে যায় না কিরে কাঁদস কি লেখা রফিক তো গেছে কি কই গেছে কয় বালু টান দি ভিতরে লই গেছে। যাইতার সময় তারা দুমদারাক্কি দুম ফোলা পানির কলজা কাঁপে, হাড়ের রোগ দেখুন রয়। আর 22 বছর ফোলা হাট কাঁপে। আর আমি 82 সাল থেকে প্রোগ্রাম করি, আমার হাট অনেক ভালো আছে, শুকরিয়া আদায় করি মাশাআল্লাহ।
5-6 জন আছে এই দেশের বুড়ি ডিনোবালা বুড়াডারে পর্যন্ত পাঠাইতেছে আরে আপনি যান মুনাজাতটা দিয়া তবর 3 প্যাকেট করে খাইব তো এটা দাদি ঠেলি হয় তো নাসিরা আমরা কি করতাম কত আমরা নিজেরা আমরা কি আরে কথা কোন আমরা কি নিজেরা অনগিরস্ত নাই লা ইলাহা এই বৃদ্ধ সালমান সারাদিন বাগানের কাজ করে সন্ধ্যায় বাসায় গেলেন বাসায় যাওয়ার পরে মালিককে ডেকে বলে মালিক রে আমার খাওয়া দাওয়া শেষ তোমার কাছে জানতে চাই কোনো কাজ আসেনি মালিক ডেকে বললেন কোনো কাজ নাই আজকের জন্য কাজ ক্লোজ 200 বছরের বুড়া সালমান ডেকে বলে মালিক মদিনাটা দেখতে না জানি কেমন রে আমি একটু ঘুরতে যাব দেখতে মন চায় এখন তো আর তোর কোনো কাজ নাই কই না যেহেতু তোর দিনে কর্মচারী আমি তোর কাছে একটু কম চাই অনুমতি মদিনা শহরটা কেমন রে একটু ঘুরতে যাব মালিকের পারমিশন লইয়া ঘুরতে গেলেন যারে পায় তারে জিজ্ঞেস করে আবু আয়ুব আনসারীর বাড়ি কোনটা প্রেমিক চায় মদিনা ভালোবাসি প্রিয় নবীকে আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি তাই তো মোরা জান্নাতেরই অধিকারী তাই তো মোরা জান্নাতেরই অধিকারী হযরতে মা ফাতেমা হাসান হুসাইনি হযরতে মা ফাতেমা হাসান হুসাইনি সব সাহাবীদেরকে মোরা ভালোবাসি আল্লাহু আকবার আল্লাহু আকবার গজলটা কয়ে সময়টা নষ্ট করতে চাই না তার মন চায় নবী মনে কি চায় নবী যাকে পায় তাকে জিজ্ঞেস করে আবু আইয়ুব আনসারীর বাড়ি কোনটা যেতে 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 আবু আইয়ুব আনসারীর বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন গিয়ে দেখতে পেলেন তালা আল বাদরু আলাইনা আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর আল্লাহু আকবার আমার নবী বসে আছেন নবী পাকের চতুর্দিকে সাহাবীরা এইভাবে বসে আছে সুবহানাল্লাহ এই বুড়া মানুষটা আস্তে 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 করে ঢুকে পড়লেন নবীর আলোচনা শেষ সবাই উঠে যাচ্ছে এই বৃদ্ধ মানুষটা আমার নবীর দিকে এগিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আমার নবী বুঝেনি নবী জানেনি যিনি জানে তিনি নবী নাবা থেকে নবী যিনি জানে না তিনি নবী হতে পারে না মারহাবা খান আইন সাসাইন যে কম্বল গায়ে শাল গায়ে দিছেন এত শীত নাই আজকে কথা কোন ঠিক কিনা আরেকটা বাস স্লোগান দেন নারায়ে রিসালাত একদম আবুল কালাম এখন আসলে আবুল কালাম এখনো ফিট আসলে একদম পরিপূর্ণ মারহাবা খান আমার বাবারা এরকম করে গেলে বাবা চুপচাপ বইছে লাড়া দিয়েন না মাইকটা খুব ভালো এরকম মাইক দিয়ে 5 ঘন্টা ওয়াজ করলো কোনো টেনশন নাই আলহামদুলিল্লাহ এই সমস্ত মাইক দাওয়াত দিলে এগুলো ভাড়া দিবেন 2000 টাকা বেশি চাইলো বালা এরকম মাইক 2000 টাকা ভাড়া বেশি চাইলো ভালো আল্লাহ আর নাসির আইতে আছে
আল্লাহ গৃহস্থ আইয়ে দুলালো আইয়ে তে মরি গেল কইব দুলালের লাশ যায় মানে এমন নাম তার মা বাপে রাখি গেছে কাল্লাসও দুলালের লাশ এই তো মূল্য দুলাল বাঁচলো আরে কথা কষ্ট লাগে তোরা মূল্য দুলা বাস বাবা বাবা মাশাআল্লাহ আমার বাবা আবুল কালাম আজাদ আসি গেছে আমার কাম শেষ বাবা আমি মোটামুটি একটু 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 লাইন ধরাইছি বাবা বহুত এই আমি বহুত চেষ্টা করতেছি বাবা তোর জন্য বাবা আমি চেষ্টা করতেছি বাবা অনেক চেষ্টা করি গুছাইতে আছে বাবা আলহামদুলিল্লাহ কোন বড় করি কেন আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আবুল কালামের আগমন আবুল কালাম হুজুরের আগমন আবুল কালাম আজাদের আগমন আবুল কালাম হুজুরের আগমন আমরা খুশি নি আর তার মসজিদের সামনে বেড়া উঠা বৈশা উঠায় ভাই আনে যে গেছেন সারিগেন না আমরা শুনছি এটা এই সারান যাইতো না বেড়া উঠা বৈশা উঠায় আমি মনে করছি আবুল কালামে মনে ওয়াজ করে ওমা আইসাতে যে পয়সা উঠায় আমার ড্রাইভারে গোলাম ব্রেক দিবে না কিছু দেখতে যেইভাবে কইতে আছে আর যদি এক বছর কাটাইতে পারে এতে মাঠের ভক্ত হয়ে যাইব এটা হলো বাবা আবুল কালামের তাওয়াজ্জু নাসির আইসনি এখন আমরা হত্যা কিনা এখন গৃহস্থ আছে এখন কি আছে গৃহস্থ আছে বাবা মোটামুটি আনতেছে আবুল কালাম আইসা গেছে আপনারা বুঝেন এই তাবারক গনাই গেছে 12:30 বাজে গেছে আমরা হাগলামি করতে রাজি নেই আমরা হাগলামি করতে রাজি নেই তাবারকের প্যাকেট গুলো লই এই যে মানুষ খুশি হয়ে যাক আনে যে দূর গেছেন এটা শেষ করেন 3 প্যাকেট করে আমরা করে দিব কথা যেন রইছে এটা শেষ করেন আহা বড় করে বলেন মারহাবা সাহাবীরা বিদায় নিলেন এই বুড়া মানুষটার সামনে আগাই গেলেন আমার নবী পর্যন্ত পৌঁছলেন ওই ফাদ্রিটা কইয়া দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া নিবে সাদাকার মাল বর্জন করবে কেমনে নবী চিনবে নবী চিনার 3টা কায়দা বলে দিলেন হাদিয়া গ্রহণ করবে সদকা বর্জন করবে ওই নবীর পিঠ মোবারকের মধ্যে মোহরে নবুয়ত লেগে আছে সুবহানাল্লাহ বৃদ্ধটা নবীর সামনে এগিয়ে গেলেন আমার নবীর কদমে জড়িয়ে ধরে বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য একটু কোন সাদাকা এনেছি নবী আমার ডেকে বলেন আরে বাবা না আমি সদকা গ্রহণ করি না এটা তুমি রিটার্ন নিয়ে যাও হুজুরের দরবার থেকে বিদায় হয়ে চলে আসলেন সারা রাত নাই 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 রে ঘুম নাই কুদুরবাস করতে দেন এশার নামাজ পড়ি আইসি রাতে 12:30 বাজে জানছেন অন্তরে বহুত কষ্ট শান্তি পাই না আমগো লগে ঘুরেন এরপরে দেখবেন আমগো অবস্থা আস্তে কথা কইন না ওয়াজ করা বহুত কষ্ট বাবা না গুললে বুঝবেন না কার কোথায় অবদান কার কোথায় সম্মান জি আইসন হুরে না নালে ফিরিতের কথা যাক নিচে যায় কোন কি এ 10-12 গাল উঠলে বকাবাদ্য করতে করতে এনে পর্যন্ত আনছি বিরিয়ানির দোহাই দি বেডির দোহাই দি বাচ্চার দোহাই দি মুরগির দোহাই দি মাত্র আবুল কালাম আছে কত নম্বরে ডিম একটা দিও জান্নাত পাঠাই গৃহস্থের দোয়াই দিলেন হ্যাঁ এরপরে কইছি গৃহস্থ ছাড়া এখন গৃহস্থ আইসা গেছে চিল্লে এখন মারহাবা মারহাবা আইসো তাইছে দুলালটা লই এসে তো মরি গেল দুলা এ কাল্লা সুজা কয় ইয়া দুলাল মিয়া দুলা দুলা বাসনা দুলা মইল দুলা দুলা
কার বাপে আমার নাম শহীদ রাখছে, খাই মরি গেল শহীদ, তোর জুতা দিয়ে পিটাইবে কবরে যাওয়ার পর। তোর নাম শহীদ, তুই তো নবীর পক্ষে না, তুই ইয়াজিদের পক্ষে, কথা বলেন না কেন? তো তোর মতন সেই জুতার বাড়ি খেতে কবরে গেলে। নবীর পক্ষে তাক, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলে যদি শহীদ হতে পারিস আমি নিজে তোর কবরে রিজিক পার্সেল করব। ফিলিস্তিনের ছোট্ট বাচ্চারা শহীদ শহীদ খেলে, আমার দেশের ছোট্ট বাচ্চারা মাটি দিয়ে হাঁড়ি পাতিলা খেলে, ফিলিস্তিনের ছোট্ট বাচ্চারা শহীদ শহীদ খেলে। যুদ্ধ যখন লেগে যাব, বাবাই যেইভাবে শহীদ হয়েছে, আমাকে আর তোমাকেও শহীদ হইয়া হাসি মুখে কবরে যেতে হবে। বড় করে বলেন আল্লাহু আকবার। এই 200 বৎসরের বুড়াটা বাড়িতে চলে আসলেন, সারাটা রাত ঘুম নাই। কি দেখলাম রে, কেমন নবী দেখলাম রে। সকালবেলায় কাজে চলে গেলেন, শান্তি নাই, সারাদিন কাজ করলেন, মনে অশান্তি। সন্ধ্যাবেলায় বাড়িতে আইসা খানা দানা শেষ দেখে বলে, মালিক রে আমি তোর কাছে জানতে চাই এখন কোনো কাজ আসেনি? কয় কোনো কাজ নাই, ঘুমাইতে যা। আমি ঘুমাইতে যাব না, মদিনা শহরটা এমন সুন্দর, আমি আজগাও কদ্দুর ঘুরতে যাব রে। আসলে কোথায় যাবে? নবীর কাছে। আসলে কোথায় যাবে? নবীর দরবারে চলে গেলেন। সাহাবীরা বসে আছে, সে আজকে গিয়ে এক পাশে বসছে। নবী বুঝেনি, পাশে বসলেন। আলোচনা শেষ, সবাই বিদায় নিয়ে চলে গেলেন। 200 বৎসরের বৃদ্ধ সালমান আমার নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ছোট্ট একটুকুন হাদিয়া আপনার জন্য আনছি, এই হাদিয়াটা আপনি গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আমার দেশে দেখবেন কিছু মুলুবীরা হাদিয়া খায় না, সদকা খায়। এটা কথা কন। আমার দেশে দেখবেন কিছু মোল্লা মুলুবী হাদিয়া খায় না, সদকা খায়, যাকাত খায়। হাদিয়া 40 টাকা, সদকার মাল বড়। এই জন্য কবর জিয়ারতে গেলে 10 টাকা দিয়েন না, 200 টাকা দিয়েন। গরু জবাই করলে 40 টাকা দিয়েন না, কোন বাগের তন 40 টাকা দিছেন। 7 জনে কোরবানি দিলেন 1 লাখ টাকার গরু, হুজুরে 40 টাকা কোন বাগের তন দিছেন? আরে কথা বলেন না কেন? আমার কেশরপুর গ্রামে আমরা যত টাকা দিয়ে কোরবানি দেন 500 টাকা হুজুরে দিতে হইব। আমার গ্রামে নিয়ম করে দিছি, আমার গ্রামে 500 টাকা। ছাগল জবাই করলেও 500, গরু জবাই করলেও 500। আলহামদুলিল্লাহ কন। হুজুরে 50 টাকা দেয়। আমার বাবারা, কথার কথা বললাম, হাদিয়া বাড়াই দিয়ে তৈ না ভালো কথা শুনাইব আমরা ঘরে, আর না হলে 32 শুক্রবার ইন্না তৈ না। বন্ধুরে আমার, কাঁদতে 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 বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন সকাল বেলায় কাজে চলে গেলেন। ভালো লাগে না, নবী ছাড়া ভালো লাগে না। কাজ বাদ দিয়ে আমার নবীর নূরানি দরবারে হাজির হয়ে গেছে। ইহুদিটা ডেকে বলে, আমার সন্দেহ হয়েছে, এই বুড়া প্রথম দিন মদিনা ঘুরতে গেল রে, আজকে আমার অনুমতি নেয়া ঘুরতে গেল, না জানি মুহাম্মদের প্রেমের আগুনে তারা ফায়ালাইছে। তারে কেমন কেমন জানি মনে হয় বাগানে ঘুরতে গেলেন। নাই রে নাই, বাগানে নাই। নবীর দরবারে যাইয়া অন্যদিন সামনে বসেছে, আজকে 200 বৎসরের সালমান নবীর পিছনে বসেছে। আমার নবী কয়, আমি বুঝতে পেরেছি রে তোর মনের ভাব। জোর এইভাবে পিঠ চুলকাচ্ছেন,
এইভাবে পিঠ চুলকাচ্ছেন, জামা উঠতেছে। বুড়া কয় আল্লাহ দয়া কর, আল্লাহ দয়া কর। চুলকাইতে চুলকাইতে পিঠ মোবারক থেকে জুব্বাটা ঘাড় পর্যন্ত চলে আসে। বুড়া এই সুযোগ পাইয়া নবীর মোহর নবুয়তে সুমা মাইরা দিছে। হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন। রাতটাকে দিনের ভিতর ঢুকান, দিনটাকে রাতের ভিতর ঢুকান। তিনি কে? আল্লাহ। কখনো রাতটা ছোট করে দেন, কখনো দিনটা বড় করে দেন, আবার কখনো দিনটাকে ছোট করে রাতটাকে বড় করে দেন। এই সুপ্রিম পাওয়ারের মালিক আল্লাহ। আমার দেশের ধনী বলেন, গরিব বলেন, রাজা বলেন, বাদশা বলেন, পৃথিবীর যত মুসলমান কান্ট্রি রয়েছে, যত শিল্পপতি রাজা বাদশা রয়েছে, ওরা বাইতুল্লাহতে যায়, গিয়ে তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। মুলকের মালিক কে? আল্লাহ। ভালো লাগতেছে? মুলকের মালিক কে? আল্লাহ। জোরে, মুলকের মালিক কে? আল্লাহ। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি সেই মুলকের মালিক তোর রব, আমি সেই কায়নাতের মালিক তোর স্রষ্টা, তোর খালেক, তোর মালেক, তোর রাজ্জাক। ফাইন্নী করিব, আমি তোর রব, সার্বক্ষণিক তোর নিকটে আছি। সুবহানাল্লাহ। তোরা কেউ আমাকে দেখিস না, যদি আমার দেখতি পাগলামি করতি না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকের ক্যামেরা রেকর্ডিংটা এইভাবে ঘুরতেছে, একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই। কিছু বলেন, বক্তা বলেন, শ্রোতা বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, রাজা বলেন, প্রজা বলেন, প্রত্যেকের ক্যামেরাটা এইভাবে ঘুরতেছে, একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুনিয়ার ক্যামেরা রেকর্ডিং হয়, এটা নষ্ট হতে পারে, তো মালিক বলেন আমার ক্যামেরা যে রেকর্ডিং হচ্ছে এটা নষ্ট হবে না। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, আমার রেকর্ডিংটা ছেড়ে দিব কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আসতে বলেন, আরো জোরে বলেন, বড় করে বলেন। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রামটা শুরু করলাম, তোমার কাছে জানতে চাই তোমার এই সুন্দর পৃথিবীতে তোমার পরে আমরা তারিফ করব কার? আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার সাথে কোনো নবী, কোনো পয়গাম্বরের স্থান নাই। একজন মাত্র ব্যক্তির নাম আমি আল্লাহর সাথে শোভা পাইছে, জায়গা পাইছে, স্থান পাইছে, নামটা হলো মুহাম্মদ। নামটা কি? একটু বলেন, নামটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা তোর আজানে আছে, একামতে আছে, নামাজে আছে, তাশাহুদে আছে, মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ কবরে যাইতে আছে। এটা এমন এক ব্যক্তির নাম, পৃথিবীতে যাওয়ার আগে তৌরাত জব্বুরে সিল মাইরা দিছি, পাবলিসিটি, অ্যাডভার্টাইজ। এটা এমন এক ব্যক্তির নাম, কোনো মৌলবীরে পড়তে বলি নাই, কোনো মুসলমানকে বলি নাই, কোনো পীর সাহেবকে বলি নাই, কোনো রাজা বাদশাকে বলি নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে বলি নাই। আমি আল্লাহ ওয়াদা দিছি কোরআন শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোনো বক্তাকে বলি নাই পড়ার জন্য, মুসলমানকে বলি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ঈমান ওয়ালু, তোমরা যারা ঈমান এনেছো তোদের প্রতি নির্দেশ, বন্ধুর প্রতি দরুদ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, খাও এবং পান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে। বালহুম আদাল, খাওয়া যেন গরুর মতন না হয়। বালহুম আদাল, খাওয়া যেন ছাগলের মতন না হয়। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, কোরআন তালাশ করো, কথার অভাব নাই। গরুর মতন খাইস না,
আমগো দেশে গরু কিভাবে খায়? নাইন্দাত খায়। কিসে খায়? আমগো দেশে কি কয়? খেত দেয়, খৈল দেয়, রাব দেয়, কম দামি লবণ দেয়, এরপরে কাঁঠাল খাওয়ার পরে বোতাড়ি দেয়। কথা বলেন না কেন? গরু যখন খাইতে যায় মাথাটা ঢুকাই দেয় শিঙের মধ্যে কাঁঠালের বোতা। মনে আসেনি? সে ৪৫ বছর আগের কথা কইতে আছি। এখন তো সমাজের গরুটি মুন্সি হয়ে গেছে। সমাজের গরুর এখন কাজ নাই, সব মেশিনে হাল চাষ করে। অধিকাংশ গরু কি মুন্সি, হাল চাষ করে গরু মেশিনে, ধান লয় মেশিনে, মানাইও নাই। একটু কথা কইেন, ওয়াজ মানে ক্লাস, কথা না করলে ওয়াজ হয় না। তো আমাদের দেশে গরুটি এখন কি মুন্সি। খালি গরুর একটা চিন্তা, এই যে আজেরা খাইতেছে আর স্বাস্থ্যটা হইতে আছে, সারা বছর তার মনে থাকে না। রোজাটা শেষ হওয়ার পর 2টা গরু কান্দে, বড় চিন্তায় আসি, সামনে তো কোরবানিটা আছে, কারে জানি জবাই করে দেয়। এ যদি কোরবানির চিন্তা না থাকতো গরুর কোনো টেনশন ছিল না। কথা বলেন, কথা বলেন, কথা কি বুঝে আসতেছে? কুলু আশরাবু মির রিজকিল্লাহ, খাও এবং পান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে। বালহুম আদাল, গরুর মতন খাইস না, ছাগলের মতন খাইস না। লাকাদ কাররামনা বনি আদম, তোকে শ্রেষ্ঠত্বের মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। কত মর্যাদা! ফেরেশতার চাইতে দামি। এটা খটখটা কিছু রে, ফেরেশতার চাইতে আমি রব তোদেরকে দামি করেছি। আমগরে দামি করছে কে? আল্লাহ। আঙ্গুলটা এইভাবে তোলা দেন, আল্লাহ। আমগরে দামি করছে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ কত দামি! বনি ইসরাইল সম্প্রদায় নবীদের চাইতে দামি। বনি ইসরাইল সম্প্রদায় নবীদের চাইতে আপনি আর আমি দামি। আহারে মানুষ, এই দামি মানুষটা নির্বাচন আইলে বেচা হয়ে যায়। ঠিক। বালহুম আদাল, গরু বেচা হয় 2 লাখ টাকা, ভালো খাসি হইলে 28-30 হাজার টাকা বেচা হয়। আর শ্রেষ্ঠ জাতি মানুষ 500 থেকে 1500 টাকায় বিক্রি হয়। ঠিক। এগুন আবার বেগুন নামাজ পড়তে মসজিদে যায়, মাশাআল্লাহ। প্রত্যেকের মুখে টুপি, মাথায় দাড়ি, মাথায় টুপি। টুপি কি মাথায় দিবেন না মুখে দিবেন একটু চিন্তা করেন। অনেক সময় দেও না, ফানা থাকলে মাথার টুপি এমনি দেয়। এই করোনা আসার পরে মানুষ মাস্ক দিয়ে চলতো, কে ফাইব না ফাইব বোঝা যাইতো না। শোনেন, সন্ধ্যা রাইতে স্লোগানটা দিচ্ছেন, এনার্জিটা ভালো আছে। এখন স্লোগানটা দিবেন বিরিয়ানিটা আসার সময় হয়েছে। স্লোগানটা এখন শুনি কন্ত, এটা কেমন কথা হলো? সন্ধ্যা রাতে স্লোগান দিচ্ছেন, এনার্জিটা চাঙ্গা ছিল, এখন স্লোগানটা দিবেন বিরিয়ানি আসার সময় হয়েছে। হ্যাঁ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে পাক পাঞ্জাতন, ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, আল্লামা মুশাররফ হোসেন হেলালি সাহেব, জিন্দাবাদ, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, তালতলি সুন্নি সম্মেলন করতে হবে, এটা কুমানের সম্মেলন, তালতলি ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আচ্ছা, তালফড়ি দুপুর করে না দুপুর করি তাল হড়ে? এই আমরা জিজ্ঞেস নি কেন? এই তালতলির মানুষ একটা সত্য কথা কইবেন, কয় মা দুপুর করি তাল পড়ছে। তালফড়ি দুপুর করছে না দুপুর করি তাল পড়ছে?
তালফড়ি ও তাহলে তালফড়ি দুপুর করছে, দুপুর করে তাল পড়ে না। মাশাআল্লাহ, একটা ভালো কথা শুনছি। তাল পড়ার পরে শব্দটা হয়েছে, তাল পড়ার পরে বুড়া তো নাই, আমার নবীর কদমে চলে আসছে। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বায়াতে রাসূল গ্রহণ করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বুড়াটা সন্ধ্যাবেলায় চলে আসলেন, ডেকে বলে, সালমান কোথায় গিয়েছিলাম? সালমান ডেকে বলে, মিথ্যা বলবো না রে ইহুদি, আমি মুহাম্মাদের প্রেমে পড়েছি, আমি মুহাম্মাদের প্রেমে পড়েছি। যত মানুষ এই 200 বছর বয়স আমি দেখলাম রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন এমন ব্যক্তি আমি আর জীবনে দেখি নাই। হাতটাকে উঁচু করে এমন জোরে একটা থাপ্পড় মেরেছে, 200 বছরের বৃদ্ধ গালটা বাঁকা কইরা দাঁতগুলি ঝইরা পড়লো। সকাল বেলায় ঘুম থেকে উঠার পরে 2টা করি বেতের আঘাত। এই সালমানকে দেখে বলে, মনি আমি যে সহ্য করতে পারতেছি না, একদিকে গালের ব্যথা, অন্যদিকে দাঁতের ব্যথা, অন্যদিকে সকাল হয়ে গেলে আমার পিঠের মধ্যে 2টা বেতের আঘাত। আগে আমাকে যেই পরিমাণ খাবার দিত, এখন আর সেই পরিমাণ খাবার দেয় না, আমাকে ওই পরিমাণ খাবার দেয় না, পেটে খিদার জ্বালাও কষ্ট পাচ্ছি। বহু কষ্টে চক্রান্ত করে নবীর দরবারে চলে গেলেন। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাওয়ার পরে দেখলেন গালটা ফুলে গেল, দাগ। নবী আমার ডেকে বলে, সালমান রে তোমার কি হয়েছে? জুর, অপরাধ শুধু একটাই, কলমা পইরা মুসলমান হয়েছে। আমার 200 বছর বয়স গো নবী, আমার গালের দিকে তাকা, গালের মধ্যে দাগ পড়ে গেছে, দাগগুলি আমার পড়ে গেছে। নবী গো, একদিকে গালের ব্যথা, আরেকদিকে দাঁতের ব্যথা, অন্যদিকে গো নবী সকালবেলা সূর্য উঠার পরে আমার পিঠের মধ্যে 2টা বেতের আঘাত, সইতে পারি না গো নবী, আমি সহ্য করতে পারি না গো নবী। আগে আমার পেট ভরি খাবার দিত, এখন পেট ভরি খাবারও দেয় না। খিদার জ্বালা, বেতের জ্বালা, দাঁতের জ্বালা সইতে পারি না গো নবী। অন্যায় করি নাই, অন্যায় করেছি, নবীর হাত ধরে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আমার নবী ডেকে বলেন, সালমান রে, যা বেঈমান রে ডেকে বল, কিসের বিনিময়ে তোকে আজাদ করবে? যা বলবে পরিশোধ করব। জোরে বলেন, জোরে বলেন। সাইনা দৌলত মানো হাসমত দবায়ে জিন্দগি, সাইনা দৌলত মানো হাসমত দব দবায়ে জিন্দগি, চাই শুধু চুমিতে কদম, চাই শুধু চুমিতে কদম, নূর মুহাম্মদ মুস্তাফা। বড় করে বলেন আল্লাহু আকবার। রোজে হাসরে করব আমরা আরজ খোদার দরবারে, রোজে হাসরে করব আমরা আরজ খোদার দরবারে, হুরো গেল মানে চাই না আমি, চাই শুধু নবীর দিদার। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার হুর দিয়ে কি হবে রে,
আমার গেলমান দিয়ে কি হবে রে, আমি হুর চাই না, গেলমান চাই না, আমি শুধু চাই আমার নবীর দিদার। বড় করে বলেন আল্লাহু আকবার। সালমান চলে গেলেন, কথাটা শর্ট করে দিলাম। সালমান চলে গেলেন, গিয়ে বলে ইহুদিরে, কিসের বিনিময় আমাকে আজাদ করে দিবি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কি দিলে তুই আমাকে আজাদ করে দিবি? বেঈমান দেখি বলে, 1000 খেজুর গাছ যদি লাগাই দিতে পারো, আমি কথা দিলাম তোরে আজাদ করে দিব। কয়টা খেজুর গাছ? 1000 গাছ খেজুর গাছ লাগাইবো, প্রত্যেকটা গাছ বাঁচতে হইব, প্রত্যেকটা গাছে একসাথে খেজুর দিতে হইব। আমার নবীর দরবারে চলে আসলেন, জোরে জোরে জোর। বেঈমান বলেছে 1000 খেজুর গাছ লাগাইতে গে নবী। আমার নবী কয় আলহামদুলিল্লাহ। জোরে কর না। বেঈমান রে বল জমিনটা দেখাইয়া দিতে। বেঈমানকে বল জমিনটা দেখাইয়া দিতে। 200 বছর সালমান কাঁদে, নবী গো নবী, কেমনে লাগাইব গো নবী 1000 খেজুর গাছ? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমনে লাগাইবে গো নবী? নবী ডেকে বলে, সালমান রে, চিন্তা তোকে করতে হবে না, খেজুর গাছ লাগাইবে তোর নবী। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। চাই না আমি রাজ্য সুখ, ওলিয়া উলিয়া হতে, চাই না আমি রাজ্য সুখ, ওলিয়া উলিয়া হতে, পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে, পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশ। বলো বলো, পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সালমান যায় কয়, ইহুদিরে জমিন দেখাই দে। সুবহানাল্লাহ কোন না, জমিন কোনটা? ইহুদি কয়, কস কি তুই? আর তুই কস কি? কহ রাসূল বলেছে জমিন দেখাই দাও। জোরে কর না, সারি দিননি। জমিনটা দেখাই দিছে। আমার নবী নিজে যাইয়া খেজুর গাছ লাগান শুরু করছে। নবী নিজে খেজুর গাছ লাগায়। সুবহানাল্লাহ। ওয়াজ আর বাড়াইলাম না। আল্লাহর নবী নিজে হাত মোবারক দিয়ে খেজুর গাছ লাগান শুরু করলেন। একটা খেজুর গাছ বাকি আছে। ফারুকে আজম কয়, হুজুর একটা খেজুর গাছ আমারে লাগাইতে দেন। হযরতে ফারুকে আজম ওমর একটা খেজুর গাছ লাগাইছে। সকালবেলা যাইতে যে এটা একটু লাল লাল হইয়া উঠছে। হুজুর এটা তো মনে বাঁচত না, আমার তো মুক্তি পাইতাম না। কত সমস্যা হইলে খেজুর গাছটা সরা একটা আমি নবী লাগাই দেই। 1000 খেজুর গাছ একসাথে তাজা হইল। 1000 খেজুর গাছ একসাথে ফুল ধরল। 1000 খেজুর গাছ একসাথে খেজুর ধরল। হায় 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 হায়, আজওয়া খেজুর রে। আল্লাহর কুদরত। খেজুরটা কোন খেজুর? ও আর শেষ। দিতেন না কিছু। হাই রে খেজুর, নবী চিনলি না? আজকে তলতলির আমার বাবারা অরিজিনাল লোক আমনেরাই সব জাইকা জুইকা যারা যায়
অরিজিনাল দান গুণ থাই যায়। আমরা অরিজিনাল কি দান, অরিজিনাল কি সব সিন্ডা গেছি। আরে কিসের তবারক, আমরা কচুয়ার লোক তবারক রে দেন কি আর, এর একটা লোক তবারক করে আসার বসে না, আপনি কি তা কন খামেকা। আমরা তবারক চাই না, আমরা ওয়াজ চাই, ওয়াজ চাই, ওয়াজ করেন। আরে রাখতে পারো ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। আইওয়া, আজকাল তাবারক যারা খাইবা এটা হইলো নেয়া শেফা। শেফা। আইতে হেডে কইছি, আমরাও হেঁটে গেছি। কি হইব শেফা, এটা ওষুধ নিয়ে তো বই রয়েছে। এই তো আমি তো হেডেই কইছি। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ কবুল করে আমরাই জান্নাতে যাব। সমস্ত নবীরা আর আমরা এখন যারা বসা আছি, আমরা এখন গোড়া নাই, বেগুন মোটা মোটা না, একদম সলিড সলিড সলিড। সলিড এই রিজাল্ট। মনে করছে তাইরি কোবাই আলাই না, আজকে কোবাই ন। অনেকে আইসে মনে করছে তুই কোবাই কিনা চাইতো, আজকে তো কোবাই ন। না, কথা কন, আজকে কি আর ন কোবাই ন। হোলার কাছে সবসময় দাওসে নিয়ে আছে, আজকে কোবাই ন। সন্ধ্যা অনেকে আছে মনে করছে কি কোবান কোবাই, আজকে আজকে কোবাই ন। একদম সলিড লোক আমরা এখন, আমরা একসাথে জান্নাতি। নবীরও জান্নাতে থাকবে, রসুলরাও জান্নাতে থাকবে, পয়গাম্বররা জান্নাতে থাকবে। সেই জান্নাতে একটা লাইট নাই, অন্ধকার। নবী আর জান্নাতের মানুষটা একটা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আলোর ব্যবস্থা করেন না। আল্লাহ বলবে, অপেক্ষা করো, আসবির, কিছুক্ষণ পরে আমার নবী আসবে। নবী আইসা স্টেজে বসবে, আমার নবীর চেহারার তাজাল দিতে পুরা প্রোগ্রাম টুকুন আলো ঝলমল আলো ঝলমল আলো ঝলমল করবে। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, জাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আমার নবী স্টেজে বসার পর চেহারাটা আলোকিত হবে। নবীরা চিৎকার দিয়া বলবে, আল্লাহ যেই কোনো প্রোগ্রামের আগে তো তেলাওয়াত হতে, একটু তেলাওয়াত চাই। আল্লাহ দাউদ নবীরে বলবে, একটু তেলাওয়াত করো। দাউদ নবীর তেলাওয়াতে ৭,০০০ বছর পর্যন্ত মানুষগুলি অজ্ঞান হয়ে যাবে। জ্ঞান ফিরেনের পরে সবাই ডাক দিয়া বলবে, আমরা নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। আমার নবী সেদিন তেলাওয়াত করবে, নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে ৭ লক্ষ বছর মানুষটি অজ্ঞান হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। মানুষগুলির জ্ঞান ফিরে আসার পরে চিৎকার দিয়া বলবে, আল্লাহ তোমার কোরআন তোমার কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। যদি আবার বেঁচে থাকি, আমার ভাই নাসিরকে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, এই মাহফিল যদি চলতে থাকে দেখা হবে। ওয়াজ করতে সুন্দর একটা পরিবেশ লাগে, কথা বলেন ঠিক কিনা? এইভাবে ডাইকা ডুইকে আইনা রাতের 12টা বাজে সম্ভব না। আল্লাহর অশেষ মেহেরবানি, আপনারা জানেন রহিমানগর ইনসাফ জেনারেল হাসপাতাল সেবামূলক একটা প্রতিষ্ঠান, শুনছেন কিনা? এই সেবামূলক এই হাসপাতালের সাথে আমি গুনাহগারে জড়িত আছি, আলহামদুলিল্লাহ। এটাতে আমার ভাই দুলালও একটা শেয়ার আছে, আমি নিজে একটা শেয়ার, নাসির চেয়ারম্যান। আমি নাসির সাহেব চেয়ারম্যান। শরীরটা দুর্বল, কলজাটা আতিত্তন বড়। এখন কি এমনি দুর্বল নাকি তার হালে এইভাবে চলার, এটা অন্য দৈত্যা মারি না। ডায়াবেটিস খাইতে বলি, খাইতে বসলে দেখি কিন্তু ডায়াবেটিস কথা মনে থাকে না।
খানা সুরে কিন্তু খানা এটা হুজুর আপনি জানেন কেমনে? আমার বাসা 2 বার খাইছি। কুলাই না খাই আমরা, আমি দেখছি যেইভাবে খায় কুলাই না আমরা। ডায়াবেটিস বোঝা যায় না। আবার মাঝে মধ্যে শুনি কাইতুইয়া গেছে। আসলে খানা দেখলে আমারও ডায়াবেটিস আছে, জিহ্বা কন্ট্রোল করতে পারে না, মিষ্টি দেখলে হুঁশতে হয় না। আল্লাহ নাসির ভাইকে হায়াতের মধ্যে